হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আপনাদের মাঝে আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো যে টাকা কিভাবে জমানো যায়। এটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা টাকা তো ইনকাম করি ঠিকই, কিন্তু টাকা কিভাবে জমাতে হয় সেটা আমরা অনেকে হয়তো বা জানি, আবার অনেকে আমরা জানি না। যারা জানে তারা সেটা দৈনন্দিন জীবনে ফলো করতে পারে না, বা বিভিন্ন বিষয়ে তারা নোটিস করে না যে আসলে এই বিষয়টা আমার জন্য ঠিক না, এটা করা যাবে না। তো সেরকম কয়েকটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল যে বিষয়টা আসে যে টাকা, আসলে আমাদের জীবনে টাকা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছোট থেকে বড় হওয়া, তারপর আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সবই কিন্তু টাকার বিনিময়ে হয়ে থাকে। ঠিক আছে, মানে খাবার দাবার শুরু হতে শুরু করে মেডিকেল পর্যন্ত, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের টাকা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনার পকেটে টাকা থাকবে না, আপনাকে কেউ দাম দেবে না। আপনার পকেটে অনেক টাকা, দেখবেন যে আপনাকে সবাই মাথায় করে রাখে। সেই জন্যই বলতেছি যে টাকা তো আমরা ইনকাম করি সবাই কম বেশি, কিন্তু টাকা আমরা জমাতে পারি না। এই যে কয়েনটা দেখতেছেন, 1 টাকা কয়েন, এই 1 টাকায় কিন্তু আমাদের জীবনে মানে অনেক পরিবর্তন করতে পারে। আপনি একটু নোটিস করেন যে বছরে কতদিন, 360 দিন বা 65 দিন। তো আমরা যদি এক বছরে মানে প্রতিদিন 1 টাকা করে জমাই, বেশি না, 1 টাকা করে জমাই, তো বছরে কতদিন হচ্ছে? 365 দিন। তাহলে সেরকম আমরা যদি মনে করেন যে ছোটবেলা থেকে মনে করেন যে 5 বছর বা 6 বছর থেকে শুরু করি জমানো, যখন আমাদের বয়স 6-7 বছর বা যখন আমরা প্রাইমারি স্কুলে পড়ি, তখন কিন্তু তখন থেকে যদি আমরা 1 টাকা করে জমানো শুরু করি, তাহলে আপনার বয়স যখন 50-60 বছর হবে, তাহলে কত টাকা হচ্ছে হিসাব করেন। এই যে আমি হিসাব করতেছি যে বছরে মনে করেন যে 365 দিন, তো 365 ইন্টু কয় বছর আছে, মনে করেন যে 40 বছর। সে মনে করেন যে 40 বছর আপনি 1 টাকা করে জমান, তাহলে কত হচ্ছে? 40, দেখছেন, 1 টাকা। এমনি নর্মালি হিসাব আসতেছে আপনার 14,600। এটা কি এই টাকায় থাকবে? ইন্টারেস্ট হবে না? মনে করেন যে প্রতি বছরই চক্র হারে বাড়তে থাকবে। সো সেই জন্য বলতেছি যে আমাদেরকে ফার্স্ট অফ অল টাকা জমানোটা শিখতে হবে। হুম, টাকা ইনকাম করার আগে। তো কয়েকটি বিষয় আলোচনা করা যাক। সেটা হলো যে আমরা আমাদের জীবনে দৈনন্দিন প্রয়োজনে বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিয়ে থাকি। আমাদের প্রথম কাজটি হচ্ছে আগে ঋণ পরিশোধ করতে হবে। টাকা জমানোর আগে ঋণ যদি আপনার থাকে, তাহলে আপনি কখনো টাকা জমাতে পারবেন না। কারণ আপনি টাকা এদিকে জমাবেন না এদিকে পরিশোধ করবেন। মনে করেন যে মানুষের কাছে আপনি যখন ঋণী হয়ে থাকবেন, তখন আপনার মনে একটা হীনমন্যতা কাজ করবে যে এই মানুষটা আমার কাছে টাকা পায়, এই টাকা পায়, তখন আপনি চাইলেও টাকা জমাতে পারবেন না। আপনার যে দৈনন্দিন ইনকাম, সেই ইনকামের বেশিরভাগটি চলে যাবে ঋণের সুদ পরিশোধ করতে। সেটাই বলতেছি যে আগে, সবার আগে নিজে ঋণ পরিশোধ করুন। ঠিক আছে, টাকা জমানোর আগে নিজের সামর্থ্য অনুযায়ী আপনি
যত দ্রুত সম্ভব নিজের ঋণ পরিশোধ করি। এরপর আসে যে আমরা যদি আমাদের হাতে যদি মনে করেন যে টাকা থাকে, আমরা প্রয়োজনে অপ্রয়োজনে টাকা কিন্তু খরচ করবোই। এটা আমাদের মনে করেন যে জিনগত সমস্যা, বা এটা আমাদের কালচার হয়ে গেছে যে পকেটে যদি টাকা থাকে টাকা খরচ হবেই। ৳১ করে হলেও আমাদের টাকা খরচ হবেই যদি পকেটে টাকা থাকে। সেই জন্য বলতেছি যে টাকা নিজের পকেটে না রাখে কোনো ভালো ব্যাংক বা কোনো সংস্থা, হ্যাঁ? যেখানে রাখলে আপনি যেকোনো সময় তুলতে পারবেন, সেরকম কোনো জায়গায় টাকাটা রেখে দিন। এতে করে কি হবে? আপনার মনে করেন যে কোনো প্রয়োজন নেই। আপনি মনে করেন যে টাকা বাড়তি কোনো খরচ করতে পারবেন না। হুম? সেইজন্য বলতেছি যে যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে বাকি টাকা কোনো ভালো ব্যাংকে বা ভালো কোনো সংস্থায় রেখে দিন। তারপর যেটা আসে সেটা হলো যে কে আমরা কিন্তু বেশিরভাগ করি মনে করেন যে কেনাকাটা বেশি পছন্দ করি। হ্যাঁ? যে আজকে টাকা আছে, চলেন আজকে এটা কিনি বা ওটা কিনি। মানে টাকা থাকলেই মনে করেন যে মনে একটা কুলকুলানি ভাব আসে যে না, আজকে এইটা কিনবো, কালকে ওটা কিনবো। মানে কিনতে দেখবেন যে দিন শেষে আপনার কাছে টাকা নেই। তো বাড়তি কেনাকাটা থেকে বিরত থাকবেন। হুম? আরেকটা হলো যে কোনো পছন্দের জিনিস কেনার আগে একটু ভাববেন যে এটা কি আমার খুবই প্রয়োজন? না শুধু ফ্যাশন দেখানোর জন্য? না এটা আমার জীবনে কোনো ইফেক্ট করবে? হ্যাঁ? এইসব চিন্তাধারা করে যদি আপনার মনে হয় যে না, এই জিনিসটা আমার খুবই প্রয়োজন, হুম, লাগবেই। এটা ছাড়া আমার দৈনন্দিন জীবন কোনো কারণে ব্যাহত হচ্ছে, তাহলে কিনবেন। অযথা অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। আপনার সেটা যতই পছন্দের জিনিস হোক না কেন। কারণ টাকা কোন সময়ে কোন কাজে লাগবে, হ্যাঁ? আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কারণ মানুষের সময় যেকোনো সময় পরিবর্তন হতে পারে। আপনার যেকোনো সময় টাকা প্রয়োজন হতে পারে, হ্যাঁ? আজকে আপনার পকেটে টাকা আছে, কালকে নাও থাকতে পারে। সেইজন্যে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকবেন। আরেকটা জিনিস আসে যে আমরা সবাই কম-বেশি বাইরে খেতে পছন্দ করি, বাইরের জিনিস, হ্যাঁ? বাইরে মনে করেন যে বিভিন্ন পিজ্জা, ফুচকা, বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো আমরা না খাইলেও কিন্তু হয়। হুম? কোনো খাওয়ার প্রয়োজন নাই তবুও আমরা খাই। কেন খাই? মনে করেন যে তৃপ্তি। সেরকম কোনো খাবার থেকে বিরত থাকি। যেটা আমার খাবার প্রয়োজন নাই, হ্যাঁ? যেটা আমার শরীরের জন্য কোনো উপকারী না, সেই জিনিস আমরা খাবো না। যেমন অনেকেই স্মোক করে। স্মোক করার কোনো প্রয়োজন নেই, তবুও স্মোক করে। পান খায়, এটা খায়, ওটা খায়। এটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্যও ভালো না, নিজের টাকা যে জমাবে সেটার জন্যও ভালো না। হ্যাঁ? তো সেটা থেকে বিরত থাকবো। আর সবথেকে ভালো কাজ হয় যে ক্রেডিট কার্ড। আমরা যারা মনে করেন যে ডেবিট কার্ড বাদ দিয়ে ক্রেডিট কার্ড ইউজ করি, হ্যাঁ? আসলে ক্রেডিট কার্ড ইউজ করাটা আমি যেটা মনে করি যে এটা একটা বাড়তি অপচয়। হ্যাঁ? আপনি ক্রেডিট কার্ড ইউজ করলেন, আপনার একটা জিনিস খুব পছন্দ হলো, আপনার কাছে টাকা নেই, আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করলেন। এতে কি এতে করে কি হবে? হ্যাঁ? আপনি যে টাকা ইনকাম করবেন, সেই টাকা আপনার মনে করেন যে ক্রেডিট কার্ডে সুদে দিতেই মনে করেন যে শেষ। সেইজন্য বলতেছি ক্রেডিট কার্ড ব্যবহার করা বাদ দিন। হুম? যদি খুবই প্রয়োজন হয় তবেই ব্যবহার করবেন। এছাড়া আর অন্য কাজে ব্যবহার করবেন না। তারপর আরেকটা বিষয় আছে যে আমরা চাইলে কিন্তু মনে করেন যে ছোট অঙ্কে একটা বীমা খুলতে পারি বা কোনো কাজে ডিপোজিট করতে পারি। হুম? তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। মনে করেন যে আমি দিনে না পারলেও সপ্তাহে বা মাসে একটা অঙ্কে ডিপোজিট করলাম বা বীমা করলাম।
এতে করে কি হবে, আপনার যে টাকা ইনকাম করেন আপনি, হুম, তার কিছু অংশ আপনি মনে করেন যে ভবিষ্যতের জন্য জমা রাখছেন। হুম, এটা আপনার বন্ধু কাজে দেবেই। সেই জন্য বলতেছি যে আপনি যত টাকা ইনকাম করুন না কেন, ওখান থেকে 25% বা 30% জমা রাখুন, বা বিভিন্ন ব্যাংকে বা সংস্থাতে বীমা খুলুন, তাহলে ভবিষ্যতে কাজে দেবে। এই হলো কয়েকটি বিষয়, আপনারা নিশ্চয়ই অনুসরণ করবেন, তাহলে দেখবেন যে আপনার টাকার যে সমস্যা সেগুলো অনেকটা দূর হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত ভিডিও করলাম। বাই।